যেহেতু হাওড়া জেলায় নিম্নচাপ থাকার কারণে একটানা কদিন শুধু বৃষ্টিই হয়েছে। সেই বৃষ্টির কারণে মাঠে জল জমে গিয়েছিল। আমি মাঠে মাছ ধরতে গিয়ে এই 4টে কচ্ছপ পেলাম। যেহেতু কচ্ছপ বাড়িতে রাখা ঠিক নয়, তাই আমি বিডিওর হাতে এই কচ্ছপগুলো তুলে দিলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, কচ্ছপগুলোকে কীভাবে ছাড়লাম, কোথায় গেলাম। চলুন পুরো ভিডিওটা দেখুন। এই কচ্ছপগুলো কিন্তু বিলুপ্তর পথে। বন্ধুরা, আমরা কিন্তু ভিডিওর সামনে চলে এলাম। দেখতেই পাচ্ছি এটা ভিডিওর মধ্যে আমরা ঢুকছি। সামনে একটা কচ্ছপ রাখার জায়গা করা আছে। হয়তো সেই জায়গাগুলো থেকে বন দপ্তরের লোক এসে কচ্ছপগুলো নিয়ে যায়। অনেকগুলো যখন হয় তারপরই নিয়ে যায় হয়তো, আমি ঠিক জানি না এইটা। চলুন ভিডিওটা পুরোটা দেখুন, কচ্ছপগুলো কীভাবে ছাড়লাম। আর কেউ যদি এই কচ্ছপ পেয়ে থাকুন তাহলে এই কচ্ছপগুলো কিন্তু মারবেন না, এইগুলো প্রায় বিলুপ্তর পথে। কেউ যদি এই ধরনের কচ্ছপ পেয়ে থাকেন তাহলে বন দপ্তরে লোককে দিয়ে দেবেন। এই ধরনের কচ্ছপ মারলে 6 মাস বা তার বেশি জেলও হতে পারে বা জরিমানাও দিতে হতে পারে। তাই বলি বন্ধুরা, সাবধান, এই ধরনের কচ্ছপ থেকে দূরে থাকুন। এই কচ্ছপগুলোকে মারবেন না। কেউ যদি দেখে থাকেন ধরবেন না। এই কচ্ছপকে কেউ খাবেন না। পেলেও বন দপ্তরের হাতে তুলে দেবেন। ভালো করে ভিডিওটা কর। এখানেই কিন্তু 4টে কচ্ছপকে ছাড়বো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্যাগটা ধর, খুলে দেখাই। ব্যাগের মধ্যেই কচ্ছপগুলো আছে। ব্যাগটা ধর, ব্যাগটা ধর। এক পাশটা একটা হ্যান্ডেল। বন্ধুরা দেখুন, এই ব্যাগের মধ্যেই কিন্তু 4টে কচ্ছপ আছে। এই কচ্ছপগুলোকে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা এই সামনে যে জলটা দেখালাম এই জলের মধ্যে ছেড়ে দেব। হয়তো এখান থেকে বন দপ্তরের লোকেরা এসে নিয়ে যাবে এই কচ্ছপগুলোকে এবং নিরাপদ স্থানে ছেড়ে দেবে। বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব, লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে বন্ধুরাও এই ধরনের কাজ করতে পারে, যাতে না কচ্ছপ মারে। কচ্ছপ কিন্তু পরিবেশের ভারসাম্য রক্ষা রাখে। Lihat mana?